চাইতে মূল্যবান। এই সময় আমাদের কাছ থেকে খুবই দ্রুত বিদায় নিয়ে চলে যায়। স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন তাহলে দেখেন মনে হয় যেন গতকাল রমজান শুরু হয়েছে, আজকে কিন্তু 7 রমজান। এইভাবে কিন্তু চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াত নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি যে এই সময়ের যে গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, এর কারণটা যদি একটু বিশদভাবে চিন্তা করি আমরা, তাহলে দেখেন আজকে আমাদের সময় তেমন কোনো গুরুত্ব দেই না। বিভিন্ন কাজে আমরা অজুহাতে ব্যয় করি, এটা আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, যখন শুধু রূপটা বের হয়ে যাবে, তখন বিভিন্ন কাজ আপনার যে বাকি যে কাজগুলো এগুলো কিন্তু হবে, তখন আপনারা আর কেউ স্মরণ করবে না, মনে রাখবে না, আপনার কথা মনে থাকবে না, কিন্তু কাজ চলে যাবে। এমনকি শুনেছেন যে একটা মানুষ মারা যাওয়ার কারণে সূর্য আর ওঠে নাই, হয়েছে, অথবা দিন আর পার হয় নাই। বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, দুই জাহানের সম্রাট, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে থাকা হইলে দিনেই থাকতেন, কিন্তু দিনেও চলে গেছেন। এটাও আমাদের জন্য শিক্ষা যে সেই মহামানব তিনি যাওয়ার পরেও সূর্য থামে যায় নাই, চন্দ্র ওঠা বন্ধ হয়ে যায় নাই। তাই আমরা দুনিয়া থেকে চলে গেলেই দুনিয়ার কিছু আসে যায় না, অনেক আলোচনা আপনারা জানেন। তাই আমি অনুরোধ করব, সময় অপচয় না করি, সময়ের গুরুত্ব আমরা যেন দেই। কারণ এই সময় যখন হারিয়ে যাবে, আপনি আমি কবরে আফসোস করেও লাভ হবে না। কবরের মানুষকে যদি উঠানো হইতো অথবা একটা মানুষকে জিজ্ঞেস করার সুযোগ হইতো, তাহলে সে আফসোস করে এটাই বলতো যে আমি যদি একবার সুবহানাল্লাহ পড়ার সময়টুকু যদি দুনিয়ায় পাইতাম, আমি ইবাদতে কাটাইতাম। কিন্তু এই সময়টা আমাদের কাছে আছে, কিন্তু আমরা এটা কাজে লাগাইতে পারতেছি না। তাই আসুন আমরা সকলের সময়ের গুরুত্ব দেই, যে আমরা দুনিয়া থেকে যাওয়ার পূর্বে যতটুকু সময় পাই, আপনারা জানেন জান্নাতীরাও একটা বিষয় নিয়ে আফসোস করবে, সেটা হলো যে দুনিয়া থাকতে যে সময়টা অন্য কাজে ব্যয় করছিলাম, এটা যদি ভালো কাজে ব্যয় করতাম, তাহলে আজকে আমার জান্নাতের মাকাম আর উচ্চ হইত। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির আফসোস আর জাহান্নামের আফসোসের তো সীমাই থাকবে না। তাই অবশ্যই আমরা সময়ের গুরুত্ব দিই, কাজকে কাজের জায়গায় রাখেন, ইবাদতকে ইবাদতের জায়গায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।